হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। চলুন, সোহা সাহেব চ্যানেল, ফ্যামিলি চ্যানেল থেকে সবাইকে স্বাগত। তো প্রথমে আমি আমার বাচ্চা সোহা ও সাহেবের জন্য আমি কি করব। তো আমি নাস্তা তৈরি করব। তো নাস্তার জন্য সবার বাসাতে সব কিছু প্রস্তুত থাকে না, আবার কখনো কখনো দেখা যাচ্ছে বেঁচে যাওয়া খাবারও থেকে যায়। আমার শাশুড়ি আম্মা টোস্ট খায় প্রতিদিন, আর সেই টোস্ট থেকে অনেকগুলো গুঁড়ো জমে গেছে। এখান থেকে আমি একটা নাস্তা তৈরি করে আপনাদেরকে দেখাতে পারি এবং আমি বাচ্চাদেরকে খাওয়াতেও পারি। তো কীভাবে চলুন দেখে নেই। বেঁচে যাওয়া টোস্টের গুঁড়ো, আমাদের বাসাতে ডিম থাকে, এগুলো সাধারণত সব কিছুই থাকে আমাদের বাসায়, লবণ, এই খাবারগুলো কিন্তু সবসময় থাকে। কাজে এই খাবারগুলো দিয়েও আমি কেমন করে নাস্তা করতে পারি এবং টিফিনে বাচ্চাদেরকে দিতে পারি এবং খুব অল্প সময়ের ভিতরে সেই ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করব। তো কিভাবে শেয়ার করব চলুন দেখে নিই। এই দুইটা ডিম নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন গুঁড়ো দুধ, আর এই যে টোসের গুঁড়ো। যাদের বিস্কুট গুঁড়ো বেঁচে যায়, বিস্কিট প্রতিদিন লাভার, তাদের বাসাতে অবশ্যই এই বিস্কিটের গুঁড়োটা দেখবেন জমে গেছে। আর যারা খান না তারা চাইলে টোসের গুঁড়োও করে নিতে পারেন। আসলে এটা অসাধারণ এবং খুব মজাদার একটি খাবার আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো চলুন দেখে নেই। যারা এখনও নতুন, আমার সাথে সাথেই কতজন পুরাতন, সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক দিয়ে দিবেন। সবার সাপোর্ট চাই নতুন এই সোহা সাহেব ফ্যামিলি চ্যানেলে। তো যাই হোক, চলুন শুরু হয়ে যাক। ততক্ষণে বক বক না করে আমি মূল রেসিপিতে চলে যাই। তো রেসিপিটা দেখাচ্ছি। প্রথমে আমার জন্য দুইটা ডিম লাগবে। দুইটা বাচ্চা যেহেতু দুইটা ডিম নিব, বেশি পুষ্টিকর করে এটা দেব। তো এই যে ডিম ফাটিয়ে নিচ্ছি। এই দেখুন ডিম নিয়ে নিলাম। এভাবে ডিম ফাটিয়ে নিতে হবে। ভিডিওটা পুরো দেখতে হবে, না দেখলে কখনোই কিছু শিখতে পারবেন না। আমি অনেক ভিডিও দেখে রান্না শিখেছি আর অভিজ্ঞ বেড়েছে আমার, তাই কাজে আমিও চাচ্ছি আপনারাও দেখবেন। আশা করি খুব ভালো ট্রিক্স। এটা দেখলে আপনার বাচ্চারা অবশ্যই তাড়াতাড়ি খেয়ে নেবে। এরপর পরিমাণ মতন আমি টোস্টের গুঁড়া দেব। আচ্ছা, আগে ডিমটা ফেটে নিই, তারপরে পরিমাণ মতন একটু লবণ অ্যাড করে দিলাম। এরপর আপনারা চাইলে চিনি অ্যাড করে দিতে পারেন। আমি বেশি চিনি দেব না, অল্প চিনি দেব। চিনির ভিতরে একটা লবঙ্গ চলে গেছে, তুলে ফেললাম। টোস্টের গুঁড়া মিষ্টি থাকে, আর আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা চিনিটা অ্যাড করে নেবেন। এই যে আমার এতটুকুই না, যথেষ্ট। এখন বেটারটা আমি ভালো করে ফেটে নেব। এই যে এইভাবে ফেটে নেব। এভাবে ফেটে নিচ্ছি। একটু বেকিং সোডা দেব। ডিম যেহেতু ফোলা জিনিস, তাই বেশি দেব না, অল্প দিলাম পরিমাণটা। তো এখন আমি দেখুন গুঁড়ো দুধ অ্যাড করব। এই তো এই চামচের 3 চামচ অ্যাড করলাম। এটাও ভালো করে বেটারটা করে নিব। তো দেখুন, দেখে বুঝতেই পাচ্ছেন বেটারটা এরকম হয়ে গেছে। এরপর আমি টোসের গুঁড়ো আমি অ্যাড করে দেব। তো আমি এখান থেকে টোসের গুঁড়োগুলো নিয়ে নিচ্ছি। এই তো এইভাবে আমি সব গুঁড়োগুলো অ্যাড করে দেব। আপনার পরিমাণ অনুযায়ী আপনি অ্যাড করে নেবেন, কতটুকু বা কত বড় খাবারটা তৈরি করবেন। তো আমার দুইটা বাচ্চা, আমার বেশি লাগবে না। পিৎজার মতন করে দেব, খেয়ে নেবে। এটার থেকে বড় পিৎজা যা ইচ্ছা তাই করতে পারেন। আর এটা সত্যিকারের অসাধারণ খেতে, অনেক মজাদার হয় এই খাবারটা। আমি আর একটু বেশি করব। তো আমি একটু এখানে পানির ব্যবহার করব। এই তো নর্মাল পানি।
বেটারটাতে আর একটু পানি দিলে একটু এরকম ভিজে ভিজে যাবে। চাইলে আপনারা 3টা ডিমও ইউজ করতে পারেন, আমি এখানে 2টা ডিম ইউজ করেছি। যাই হোক, একটু ঘুরে গেছিলো ক্যামেরার সাথে বাড়ি লেগে। তো আমি এভাবে বেটারটা তৈরি করে নেব সম্পূর্ণ। জালটা অল্প দিতে হবে, আর এরকম চাইলে ঘি দিতে পারেন, আমার ঘি আছে। অবশ্য আমি ঘি দেবো না, এখন আমি তেল দিলাম। আপনারা চাইলে এখানে বাটার, ঘি যা ইচ্ছা তাই অ্যাড করে নিতে পারেন। আমি এটা অল্প করে তেল আমি দিয়ে নেব। বেটারটা সুন্দর করে এখন আমি পিৎজার মতন করে একটু গোল গোল করে দিয়ে দেবো শেপ দিয়ে। আপনারা চাইলে বড়ও করতে পারেন, আমি 2টা বাচ্চার করব, চাইলে বড়ও করতে পারেন। এক্সট্রা আমি এভাবে ছড়িয়ে গোল করে দিয়ে দেবো পিৎজার মতন, এভাবে গোল শেপ দিয়ে নেব। দেখে বুঝতেই পারছেন, এরকম শেপটা দিয়ে নিব। কিছুক্ষণ পর ফিরব। এখন এটা উল্টাই দেবো, এই যে দেখতে পাচ্ছেন, এটা সুন্দর উল্টাই দেবো। এখন উল্টে যাবে। চাইলে আপনারা এভাবেও করতে পারেন। এই যে উঠে গেল, দেখে বুঝতেই পারছেন যে কত সুন্দর ইয়াম্মি হয়েছে এই পিঠটা। এই যে এইভাবে খাবারটা তৈরি হবে। এইভাবে আপনারা চাইলে বড়ও করতে পারেন। এই একটা করে দেখাচ্ছি, আবার ছোট ছোট পিস করেও দেখাচ্ছি। আমি কড়াইয়ে তেল নিয়ে নিয়েছি, আর একটু কিছু পরিমাণ তেল দেব। অতিরিক্ত তেল লাগে না এই খাবারটাতে, মাছ ফ্রাইয়ের মতো দিলেই হয়, চলে। আর অল্প জালে এটা কিন্তু হয়, খুব লো হিটে করতে হবে। তেল তেপে গেলে আমি বেটারটা দেব। এটা আমি হাত দিয়ে বড়ার মতন শেপে দেব। হাত দিয়ে দিলে হবে ভালো, এই যে বড়া শেপ করে নেবেন যেভাবে। আমার ভিডিও দেখতে আপনাদের একদমই ভালো লাগবে, একদম নতুন এগুলা। আমি আর একটু জাল কমাই দিলাম। এইভাবে আমি করে নিব। তো দেখে বুঝতেই পারছেন, 1 ঢেলে 2 পাখি। আমি একই বেটার দিয়ে 2টা শেপ দিয়ে 2 রকম দেখালাম। আপনারা চাইলে উন্নত মান করে নিতে পারেন, সেটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার। তো আমার এত কষ্টের ভিডিও নতুন এই চ্যানেলটিকে যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিন। আপনাদের একটা লাইকে হতে পারে আমার জীবনের নতুন আরও উৎসাহ, বা জীবনের আরও নতুন দিনে আর একটু এগিয়ে যাওয়া। তো যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতন এখানেই, আল্লাহ হাফেজ।